এই মশালে এরা কি কোনো নিরাপত্তা নেওয়া যায় না সরকারের প্রশাসনে? কোনো সময় যদি অভিযোগ পাওয়া যায় তাহলে যাইব, যাইয়া রাস্তায় রাস্তায় মারিয়ে আইব। বাসার ভিতরে কোনো ঔষধ মারে না। যে খালি মশার খালি দল্লা যে মশার সমস্যা, ময়লাটা যদি থাকে ময়লার মধ্যে পানি যখন পরে তো মশার উৎপত্তি অন্তি হইব। কারণ সমস্যা তো আমি সৃষ্টি করলাম, সমাধান আমার দেওয়া লাগবে। সরকারি মানুষের তত্ত্বাবধান দেখাশোনা করতে যে এগুলো ওষুধ মারাও নি না হন না, এগুলো তো মারা হয় না। আমরা তো সামনে দেখছি না কোনো সময় মারতে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ নিয়মিত আয়োজন আমজনতার বয়ানে। আপনাদের সাথে আছে আমি নাজাত আহমদ পুরকায়স্ত, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। নগরীতে মশার উপদ্রব দিন দিন বেড়েই চলছে, এতে সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আমজনতার বয়ানে আজকের পর্বে মশা নিয়ে সাধারণ মানুষের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরব। প্রশাসনের কোনো উদ্যোগ নাই। যাইব, কোনো সময় যদি অভিযোগ পাওয়া যায় তাহলে যাইব, যাইয়া রাস্তায় রাস্তায় মারিয়ে আইব। কোনো বাসার ভিতরে ঢুকে না, বাসার ভিতরে কোনো ঔষধ মারে না। যার ফলে যে এই যে খাসরা আছে, ড্রেনের খাসরা আছে, এমনি একজনের খাসরা আছে বা ঘাসপাত আছে, ওগুলার যে মশার উপদ্রব হয়, এগুলা ঔষধ না মারায় যে বাড়ি গেছে গিয়ে ক্ষতি হইতেছে। তো অনেকটা আমরা তো হইতাম পারি না ডেঙ্গু কোনটা আর কোনটা। ডেঙ্গু কামড়েও যে মানুষের রোগ জীবাণু আর বাচ্চাদের বেশি আক্রান্ত করে। এটি জগতের যত পরিষ্কার মানুষের নলা চারা ড্রেন যদি মানুষও পরিষ্কার না করে মশার উপদ্রব বাঁচা হইতো না। যেমন অন্যর মধ্যে আমরা দেখো এক জায়গা 10 বার ঝাড়ু দিছি, সেম জায়গাত মানুষের বুঝাইছি ইচ্ছা করি ময়লা ফালার। কারণ আপনি যদি নিজে পরিষ্কার না হন তো শহর পরিষ্কার করতে পারতেন না, মন মানসিকতা পরিষ্কার করতে হবে। মশা তো খুব বেশি এখন গরমের সিজন, আর এই যে ময়লা আছে আবর্জনা আছে তা শহরের ভিতরে এত পরিষ্কার ঠিক মতো হইলো, তাও কিছু ত্রুটি আছে। এরপরে কোনো ওষুধ দেওয়া হয় না। এগুলা তো নিয়ম হইল সরকারি মানুষের তত্ত্বাবধান দেখাশোনা করতে যে এগুলো ওষুধ মারাও নি না হন না, এগুলো তো মারা হয় না। আমরা তো সামনে দেখছি না কোনো সময় মারতে। আপনি সরার মধ্যে যে আমরা পরিষ্কার করি, একটা বার যদি সরাত গিয়া আপনারা গিয়া লইন তো দেখতে পারবা। কারণ সরা যদি আমি দেখছেন তো আপনি নিজে হোকা যে খালি মশার খালি দল্লা যে মশার সমস্যা, ময়লাটা যদি থাকে ময়লার মধ্যে পানি যখন পরে তো মশার উৎপত্তি অন্তি হইব। কারণ সমস্যা তো আমি সৃষ্টি করলাম, সমাধান আমার দেওয়া লাগবে। মশারটা বাড়ছে, আমরা যতটুকু বুঝি যে ময়লা আবর্জনা থাকিয়া মশার উৎপন্ন হয়, যার কারণে চতুর্দিকের জন্য পরিষ্কার থাকে, তাহলে পরিবেশটাও ভালো হইব, মানুষেরও সুবিধা হইব চলাফেরা করতে বা মশাটাও দূর করা যাইব। তাই প্রশাসন থেকে তো এখন পর্যন্ত কোনো ঔষধ মারা আমি এখনো দেখছি না, তবে মারলে তো ভালো হইতো। ময়লা লইয়া পর্যন্ত করে, যেমন মানিকপুরের খবরও আমরা সিটি কর্পোরেশন থেকে না করছি ময়লা বালাইও না। এও কইছি যে তোমার 4 পুরুষের খবর আছে এখনো, তারপরেও গিয়া জুড়ে নিয়ে ফালাইমো কিন্তু জানা কুত্তা বিলাই মেকুর এরা গিয়া আবার খবরও ফালাইব। মানুষের মন মানসিকতা উদার না হওয়া পর্যন্ত মশার কামড় থেকে হইতো না, শহরও পরিষ্কার হইতো না। এখন আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় মশার অত্যাচার প্রচুর পরিমাণে। জায়গাটা হলো খারাপ জায়গা, মানে মেসে থাকি, ভাঙাচুরা, আশপাশে নালা পানি, ময়লা পানি যায়। এই মশার অত্যাচারের জন্য বাঁচতে গেলে কিছু প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের ভালো হয়, একটু ঘুম পাড়তে সুবিধা হয়। মশা বাড়ার কারণে আমরা যে ক্ষতিও আমরা পড়াত বইলে আর কি আমরা সবাই দিও আর কি সমস্যা হয় যে পড়া মনোযোগ বয় না পড়াত বইলে আর কি। এখন ইলা যদিও এতে তো আমরা বেশি সমস্যা হয়ে যায় আর পড়ার ঘাটতিটা বাড়ি যার আর বেশিও করে মশায় আর কি বাড়ার কারণে প্রচুর ক্ষতিও হয় আর কি। আমরা পড়ার মনোযোগটাও ঘটে না, এখন পড়তেও পারি না, ঘুমানির সময় সেম অবস্থা যে মশারি দিলেও মশায় সমস্যা করে। এই যে ওই 2 দিন আগে প্রচুর মশা ছিল, অনেক মশা ছিল, মশার সংখ্যা বেশি। কারণটা অন্ত আবহাওয়া না, অন্ত বৃষ্টিপাত হলো দিন না, এই কারণটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। প্রশাসনের সাবধান, মানে এই যে ময়লা আবর্জনার ভিতরে তো সব কিছু দেখা যায় যে মশা ফুক এগুলো তারা তো নিরাপত্তা রাখার দরকার ছিল, এগুলো তারা ব্যবস্থা নেয় না। আমরা এই জনসংখ্যায় মানুষ গয়ে গরিব এটা চলতাম গিলা, খামো থাকতাম গিলা, চলতাম গিলা, বাচ্চা কাচ্চা থাকবো গিলা। একটা মশা কামড় মারলে যদি শরীরে বাচ্চা টুকা হয়ে যায় তাহলে বাচ্চা তো শরীরে ধরাইব। এই মশালে এরা কি কোনো নিরাপত্তা নেওয়া যায় না সরকারের প্রশাসনে? দর্শক, আমজনতার বয়ান আজকে এখানে শেষ করব। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা সাথেই থাকুন। খুদা হাফেজ।